কল্পনা করুন একটি দ্রুতগামী ট্রেন যার গন্তব্য হওয়ার কথা ছিল নিরাপদ শহর বুসান, কিন্তু মাঝপথে সেই লোহার খাঁচার প্রতিটি বগি এক একটি কসাইখানায় পরিণত হলো। চারদিকে হাজার হাজার জম্বি, আর তাদের হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে লড়ছে এক অসহায় বাবা। একপাশে ভয়ঙ্কর মহামারী, অন্য পাশে মানুষের নিজের জীবনের প্রতি চরম স্বার্থপরতা। মাঝখানে দাঁড়িয়ে এক বাবার অসীম আত্মত্যাগ, যার একমাত্র লক্ষ্য নিজের রক্ত দিয়ে হলেও মেয়ের স্বপ্ন পূরণ করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প সমুদ্র চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের শোনাব কোরিয়ান সিনেমার ইতিহাসের সেই কালজয়ী ট্র্যাজেডি, ট্রেন টু বুসান। আজ এই গল্পটি আমি শুধু বলবো না, বরং ফুটেজের প্রতিটি বাঁকে থাকা সেই কান্না আর লড়াইয়ের আবেগ আপনাদের হৃদয়ে পৌঁছে দেব। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের এই যাত্রাটি আপনার চোখ ভিজিয়ে দেবেই। গল্পের শুরুটা হয় সিউলের বাইরের একটি চেকপোস্টে। একজন ট্রাক ড্রাইভার ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত একটি হরিণকে চাপা দেয়। ড্রাইভার বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে দেখে হরিণটি মারা গেছে। সে নির্লিপ্তভাবে আবার গাড়িতে উঠে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সেই মৃত হরিণটি অদ্ভুতভাবে নড়ে ওঠে। তার হাড়গুলো মর্মর শব্দে ভেঙে আবার জোড়া লাগে, চোখ দুটো হয়ে ওঠে সাদাটে আর ভয়ঙ্কর। মৃত হরিণটি আবার বেঁচে ওঠে, তবে জীবন নিয়ে নয়, এক আদিম ক্ষুধা নিয়ে। এটিই ছিল সেই ভয়ঙ্কর ভাইরাসের প্রথম সংকেত, যা পুরো কোরিয়াকে গ্রাস করতে আসছিল। গল্পের মূল নায়ক সিউক, সে একজন বড় ফান্ডের ম্যানেজার। তার কাছে টাকা আর কেরিয়ারই সব। নিজের কাজ নিয়ে সে এতটাই ব্যস্ত যে তার ছোট্ট মেয়ে সুয়ান সবসময় অবহেলিত থাকে। সুয়ানের জন্মদিনে সিউক তাকে একটি গেম কনসোল উপহার দেয়, কিন্তু সে ভুলেই গিয়েছিল যে গত শিশু দিবসেও সে একই উপহার তাকে দিয়েছিল। সুয়ানের মনে এক গভীর ক্ষত। সে তার বাবার কাছে শুধু একটি জিনিস চায়, বুসানে তার মায়ের কাছে যেতে। সিউক প্রথমে রাজি না হলেও মায়ের চাপের মুখে এবং মেয়ের চোখের জল দেখে শেষ পর্যন্ত পরদিন ভোরে বুসানের উদ্দেশ্যে ট্রেনে উঠতে রাজি হয়। ভোরবেলা সিউল স্টেশন। বাবা আর মেয়ে উঠে পড়ল অত্যাধুনিক KTX ট্রেনে। ট্রেনটি ছাড়ার ঠিক আগ মুহূর্তে স্টেশনে এক অদ্ভুত হাহাকার দেখা দেয়, কিন্তু কেউ খেয়াল করার আগেই একটি তরুণী মেয়ে ক্ষতবিক্ষত অবস্থায় দৌড়ে ট্রেনের শেষ কামরায় উঠে পড়ে। তার পায়ে কামড়ের গভীর ক্ষত, সে যন্ত্রণায় ছটপট করছিল। ট্রেনটি স্টেশন ছেড়ে দিল, আর সেই সাথে সিউল স্টেশনে শুরু হলো এক তাণ্ডব। জানালা দিয়ে সিউক দেখতে পায় সিউল স্টেশন ধোঁয়ায় ঢেকে গেছে এবং মানুষ একে অপরকে পশুর মতো কামড়াচ্ছে, কিন্তু সে বুঝতে পারে না আসলে কি ঘটছে। ট্রেনের ভেতরটা তখনও শান্ত। সিউক আর সুয়ান বসে আছে তাদের সিটে। তাদের সাথে আছে আরও কিছু বিচিত্র মানুষ, একজন গর্ভবতী নারী সুংইয়ং এবং তার সাহসী ও পেশিবহুল স্বামী সাংহুয়া। আছে একটি হাই স্কুল বেসবল টিম এবং সিউকের মতো একজন অহংকারী ব্যবসায়ী। হঠাৎ করেই ট্রেনের সেই কামড়ে আহত মেয়েটি জম্বিতে পরিণত হয় এবং একজন নারী অ্যাটেন্ডেন্টকে কামড়ে দেয়। মুহূর্তের মধ্যে চেইন রিঅ্যাকশনের মতো ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে। যে কামড় খাচ্ছে সে কয়েক সেকেন্ডের মধ্যে রক্তপিপাসু দানব হয়ে উঠছে। ট্রেনের বগিগুলো শান্ত থেকে রণক্ষেত্রে পরিণত হতে সময় লাগে না। মানুষের চিৎকার, কাঁচ ভাঙার শব্দ আর জম্বিদের গোঙানিতে ট্রেনের বাতাস ভারী হয়ে ওঠে। প্রাথমিক আতঙ্ক কাটিয়ে সিউক তার মেয়েকে নিয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করে। সে নিরাপদ একটি বগিতে ঢুকে দরজা বন্ধ করে দিতে চায়। ঠিক সেই সময় সুংইয়াং এবং সাংহুয়া জম্বিদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে আসছিল। নিজের নিরাপত্তার কথা ভেবে সিউক দরজাটি আগেভাগেই আটকে দিতে চায়, কিন্তু সাংহুয়া গায়ের জোরে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। সিউকের এই স্বার্থপরতা দেখে সাংহুয়া প্রচণ্ড রেগে যায়। সুয়ান তার বাবাকে বলে, বাবা, তুমি সবসময় শুধু নিজের কথা ভাবো, তাই মা তোমাকে ছেড়ে চলে গেছে। মেয়ের এই কথাটি সিউকের কলিজায় তীরের মতো বিঁধে যায়। সে বুঝতে পারে এই নরক থেকে বাঁচতে হলে তাকে কেবল নিজের জন্য নয়, সবার জন্য লড়তে হবে। ট্রেনটি যখন একটি টানেলে প্রবেশ করে তখন এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। জম্বিগুলো হঠাৎ শান্ত হয়ে যায়। তারা অন্ধকারে কিছুই দেখতে পায় না, শুধু শব্দের উপর ভিত্তি করে আক্রমণ করে। সিউক এই দুর্বলতাটি ধরে ফেলে, কিন্তু সমস্যা হলো তারা জানতে পারে পরের স্টেশনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং ট্রেনটি সেখানে থামানো হবে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল হয়তো তারা বেঁচে যাবে, কিন্তু তারা জানত না স্টেশনে তাদের জন্য কোনো উদ্ধারকারী দল নয়, বরং ক্ষুধার্ত জম্বি সেনাদল অপেক্ষা করছে। ট্রেনটি যখন দাইজন স্টেশনে এসে থামল, সবার চোখে তখন আশার আলো। ট্রেনের লাউডস্পিকারে ঘোষণা করা হয়েছিল যে এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সবাই নিরাপদ। কিন্তু ট্রেন থেকে নেমে স্টেশনের জনমানবহীন করিডোর দিয়ে যাওয়ার সময় সুয়ানের ছোট্ট হাতটি ভয়ে তার বাবার হাত আরও শক্ত করে আঁকড়ে ধরল। সিউক তার পরিচিত এক অফিসারের মাধ্যমে জানতে পেরেছিল যে তারা যেন মূল গেট দিয়ে না গিয়ে অন্য পথে বের হয়।
নিজের স্বার্থপরতা তখনও তাকে তাড়া করছিল। সে শুধু চেয়েছিল তার মেয়েকে নিয়ে একা বেঁচে ফিরতে। কিন্তু স্টেশনের এসকেলেটর দিয়ে নামতেই তাদের সামনে যে দৃশ্য ভেসে এলো তা দেখে সবার রক্ত হিম হয়ে গেল। যে সেনাদের তাদের বাঁচাতে আসার কথা ছিল তারাই এখন রক্তপিপাসু দানব হয়ে নিজেদের ইউনিফর্ম ছিঁড়ে মানুষের মাংস খাচ্ছে। মুহূর্তের মধ্যে স্টেশনে শুরু হলো এক বীভৎস আর্তনাদ। সিউক দেখল তার মেয়ের চোখের সামনে মানুষের হাড় মরমর করে ভাঙছে। সে চিৎকার করে সুয়ানকে কোলে তুলে নিয়ে ট্রেনের দিকে দৌড়াতে শুরু করল। সাংহুয়া, সেই সাহসী স্বামী, তার অন্তঃস্থতা স্ত্রীকে বাঁচাতে একাই একদল জম্বি সেনার সামনে বুক চিতিয়ে দাঁড়ালো। সিউক তখন বুঝতে পারল একা বেঁচে থাকা যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। সে প্রথমবারের মতো নিজের নিরাপত্তা ভুলে সাংহুয়াকে সাহায্য করতে এগিয়ে এলো। তারা দুজনে মিলে সেই নরক থেকে সুয়ান আর সাংহুয়ার স্ত্রীকে ট্রেনের ভেতরে তুলে দিল। কিন্তু ট্রেনটি যখন চলতে শুরু করলো তারা দেখল তারা ট্রেনের ভিন্ন একটি বগিতে আটকা পড়েছে। তাদের সামনে ৩-৪টে বগি ঠাসা জম্বি, আর তারপরেই তাদের প্রিয়জনরা অপেক্ষা করছে। সাংহুয়া হাসি মুখে সিউকের দিকে তাকিয়ে বলল, ফান্ড ম্যানেজার, কখনো কি ভেবেছিলে এভাবে জানোয়ারদের সাথে কুস্তি লড়তে হবে? সিউক হাসতে পারল না। তার চোখে তখন সুয়ানের কান্নার মুখটি ভাসছে। তারা দুজন আর বেসবল টিমের একটি ছেলে মিলে সিদ্ধান্ত নিল তারা প্রতিটি বগি ফাইট করে পার হবে। শুরু হলো এক মহাকাব্যিক লড়াই। সাংহুয়া তার পেশিবহুল হাত দিয়ে জম্বিদের পিষে ফেলছিল, আর সিউক বুদ্ধি দিয়ে তাদের পথ তৈরি করছিল। টানেলের অন্ধকারে জম্বিরা যখন অন্ধ হয়ে যায় তখন তারা নিঃশব্দে এক এক করে বগি পার হতে থাকল। প্রতিটি সেকেন্ড ছিল মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। সুয়ান ফোনের ওপাশে কাঁদছিল, আর সিউক তাকে কথা দিচ্ছিল, বাবা আসছে মা, তুমি একদম ভয় পেও না। গল্পের সবচেয়ে নিষ্ঠুর মোড়টি আসে ১৫ নম্বর বগির দরজায়। ভেতরে সিওর মতো স্বার্থপর মানুষগুলো দরজা আটকে বসে আছে। তাদের ভয়, যদি সিউক আর সাংহুয়ারা ভেতরে আসে তবে তাদের সাথে ভাইরাসও ঢুকবে। বাইরে হাজার হাজার জম্বি ধেয়ে আসছে, আর ভেতরে নিজেরই জাতের মানুষগুলো দরজা খুলছে না। সাংহুয়া নিজের শরীর দিয়ে জম্বিদের ঠেলে ধরে রাখল, যেন সিউক দরজাটি ভাঙতে পারে। একসময় জম্বিরা সাংহুয়ার হাতে কামড় দিয়ে দিল। সিউক যখন রক্তাক্ত সাংহুয়াকে বাঁচাতে চাইল, সাংহুয়া তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে জানত তার সময় শেষ। লড়াকু এই মানুষটি শেষবারের মতো তার অন্তঃসত্ত্বা স্ত্রীর দিকে তাকালো। তার চোখে জল, কিন্তু মুখে এক চিলতে হাসি। সে চিৎকার করে বলল, সিউক, আমার মেয়ের নামটা তুমিই রেখো, সিওইয়ল। ওকে আর আমার স্ত্রীকে তুমি বুসানে পৌঁছে দিও। এক বিশাল হৃদয়ের মানুষ তার অনাগত সন্তানের মুখ দেখার আগেই জম্বিদের ভিড়ে হারিয়ে গেল। সুয়ানের চিৎকার আর সাংহুয়ার স্ত্রীর আর্তনাদে ট্রেনের বাতাস যেন ভারী হয়ে উঠল। সিউক প্রচণ্ড ক্ষোভে আর দুঃখে দরজাটি ভেঙে ভেতরে ঢুকল, কিন্তু ততক্ষণে সে তার এক পরম বন্ধুকে হারিয়ে ফেলেছে। ভেতরে ঢোকার পর সিওক এবং অন্য যাত্রীরা সিওকদের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারা তাদের অশুদ্ধ বলে অন্য বগিতে বের করে দিল। মানুষের এই চরম ঘৃণা আর স্বার্থপরতা দেখে সুয়ান অঝরে কাঁপতে লাগল। সে দেখল কিভাবে বেঁচে থাকার নেশা মানুষকে পশুর চেয়েও নিচে নামিয়ে দেয়। কিন্তু সিওকের চরিত্রে এক আমূল পরিবর্তন এলো। যে মানুষটি আগে কেবল নিজের লাভের কথা ভাবত, আজ সে অন্য এক অসহায় মহিলার কান্নায় নিজে চোখের জল মুছছে। ট্রেনটি তখনও ছুটছে বুসানের দিকে, কিন্তু পেছনে পড়ে রইল এক বীরের নিথর দেহ আর এক সমুদ্র রক্ত। সিওক জানে সামনে আরও বড় পরীক্ষা বাকি। সে তার মেয়ের মাথায় হাত রেখে মনে মনে বলল, মা, তোমার বাবাকে হয়তো তুমি মাফ করতে পারবে না, কিন্তু আজ তোমার বাবা শিখছে কিভাবে মানুষ হতে হয়। সাংহুয়ার আত্মত্যাগের পর সিওক, সুয়ান এবং সাংহুয়ার অন্তঃস্থতা স্ত্রীকে নিয়ে যখন পরবর্তী বগিতে আশ্রয় নিল, তখন মানুষের ঘৃণ্য রূপ আরও প্রকট হয়ে উঠল। ব্যবসায়ী ইয়ং সুক নিজের প্রাণী বাঁচাতে অন্যদের উস্কানি দিয়ে সিওকদের আলাদা করে দিল। কিন্তু প্রকৃতির বিচার ছিল নিষ্ঠুর। ট্রেনের সেই বগিতে থাকা এক বয়স্কা নারী, যার বোন জম্বিতে পরিণত হয়ে বাইরে দাঁড়িয়েছিল, তিনি মানুষের এই চরম স্বার্থপরতা সহ্য করতে পারলেন না। তিনি ঘৃণা ভরে ট্রেনের দরজাটি খুলে দিলেন। মুহূর্তের মধ্যে জম্বিরা ভেতরে ঢুকে পড়ল এবং ইয়ং সুক ছাড়া প্রায় সবাইকে ছিঁড়ে ফেলল। এখানে দেখা যায় যারা নিজেদের বাঁচাতে অন্যদের দূরে ঠেলে দিয়েছিল তারাই আগে শেষ হয়ে গেল। ট্রেনটি যখন দেগু স্টেশনে পৌঁছালো, দেখা গেল সামনের রেললাইন উল্টে যাওয়া ট্রেনের ধ্বংসস্তূপে আটকে আছে। ড্রাইভার ঘোষণা করলেন সবাইকে ট্রেন থেকে নেমে অন্য একটি সচল ইঞ্জিন খুঁজে নিতে হবে। সিউক তার মেয়েকে নিয়ে যখন নামল, তখন আকাশ থেকে জ্বলন্ত ট্রেনের বগি খসে পড়ছিল। চারদিকে ধোঁয়া আর আগুনের তাণ্ডব। এই বিশৃঙ্খলার মাঝে সিউক, সুয়ান, গর্ভবতী সুং ইয়ং আর বেসবল টিমের সেই মেয়েটি আটকা পড়ে গেল একটি উল্টে যাওয়া ট্রেনের নিচে।
জম্বিরা ট্রেনের কাজ ভেঙে তাদের দিকে ধেয়ে আসছিল। ঠিক সেই সময় সেই গৃহহীন লোকটা বা হোমলেস ম্যান যে শুরু থেকেই তাদের সাথে ছিল, সে নিজেকে উৎসর্গ করল। সে জম্বিদের নিজের দিকে টেনে নিল যাতে সিউক তার মেয়েকে নিয়ে বেরিয়ে আসতে পারে। ফুটেজে এই দৃশ্যটি ছিল অত্যন্ত কষ্টের। একজন অবহেলিত মানুষ কিভাবে রক্ষাকর্তা হয়ে উঠল। সিউক অনেক কষ্টে সুয়ান আর গর্ভবতী নারীকে নিয়ে একটি চলন্ত ইঞ্জিনে উঠতে সক্ষম হলো। কিন্তু এখানেই শেষ নয়। শত শত জম্বির দল সিউকদের পিছে পড়ল। মনে হয় এই যেন এক ভয়ানক দৃশ্য। একের পর এক জম্বিরা সিউকের সেই ট্রেনের পিছনে ঝুলে পড়ল। মনে হয় যেন এক ভয়ানক ক্ষুধায় জর্জরিত সব জম্বি। অনেক কষ্টে সিউক তাদের থেকেও মুক্তি পেল। কিন্তু সেই ইঞ্জিনে আগে থেকেই লুকিয়েছিল সেই শয়তান ব্যবসায়ী ইয়ংসুক। সে তখন জম্বিতে রূপান্তরিত হতে শুরু করেছে। ইয়ংসুক সিউকের উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক মরণপণ যুদ্ধ। ইয়ংসুক যখন সিউকের হাতে কামড় দিয়ে দিল, তখন দর্শকদের বুক ধক করে উঠল। সিউক বুঝতে পারল তার সময় ফুরিয়ে আসছে। সে জানত আর কয়েক সেকেন্ড পরই সে নিজের মেয়ের মাংস খেতে চাইবে। সিউক তার কামড়ানো হাতটি লুকিয়ে সুয়ানকে ইঞ্জিনের লিভারে বসিয়ে দিল। সে সুয়ানকে শেষবারের মতো শেখালো কিভাবে ট্রেন থামাতে হয়। সুয়ান তখন চিৎকার করে কাঁদছিল, বাবা যেও না, আমাকে ছেড়ে যেও না। সিউকের চোখে তখন ভাইরাসের সাদা পর্দা নেমে আসছে। সে তার মেয়ের কান্না শুনতে পাচ্ছিল, কিন্তু তার মস্তিষ্ক তখন স্মৃতিচারণ করছিল সুয়ানের জন্মের সেই প্রথম মুহূর্তটি, যখন সে ছোট সুয়ানকে প্রথম কোলে নিয়েছিল। এখানে দেখা যায় জম্বিতে পরিণত হওয়ার ঠিক আগ মুহূর্তে সিউক তার জীবনের সবচেয়ে সুখী স্মৃতিটি মনে করে হাসছে। নিজের মেয়েকে কামড়ানোর আগেই সে ইঞ্জিনের পেছন থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেল। চলন্ত ইঞ্জিনের ছায়ায় সিউকের সেই নিথর দেহটি যখন মিলিয়ে যাচ্ছিল, তখন সুয়ানের গগন বিদারী চিৎকারে পুরো আকাশ কেঁপে উঠল। ইঞ্জিনটি চলতে চলতে একটি অন্ধকার টানেলে এসে থামল। সামনে সেনাবাহিনীর ব্যারিকেড। সেনারা দূর থেকে রাইফেল আঁক করে দাঁড়িয়েছিল। তারা বুঝতে পারছিল না যারা আসছে তারা মানুষ নাকি জম্বি। ওপর থেকে নির্দেশ এলো, ওদের গুলি করে দাও। ঠিক যখন স্নাইপার ট্রিগারে আঙুল বসালো, তখনই টানেলের ভেতর থেকে একটি কান্নার সুর ভেসে এলো। সুয়ান কাঁদতে কাঁদতে সেই গানটি গাইছিল, যা সে তার স্কুলের অনুষ্ঠানে বাবার জন্য গেয়ে শোনাতে চেয়েছিল, কিন্তু বাবা সেদিন আসেনি। গানটি ছিল আলোহা ওয়ে। গানটি শুনে সেনারা বুঝতে পারল এরা জম্বি নয়, এরা বেঁচে যাওয়া মানুষ। সৈন্যরা দৌড়ে এলো তাদের উদ্ধার করতে। সুয়ান আর সাংহুয়ার স্ত্রী একে অপরকে ধরে সেই অন্ধকার টানেল থেকে আলোর দিকে বেরিয়ে এলো। কিন্তু সুয়ানের চোখের জল থামছিল না, কারণ সে জানে সে বুসানে পৌঁছেছে ঠিকই, কিন্তু তার বাবা তাকে পৌঁছে দেওয়ার জন্য নিজের জীবন আর আত্মা দুটোই বিসর্জন দিয়ে গেছে। গল্পটি শেষ হয় একটি চিরন্তন সত্য দিয়ে। সবচেয়ে বড় মহামারী জম্বি ভাইরাস নয়, বরং মানুষের ঘৃণা। আর সবচেয়ে বড় শক্তি হল একজন বাবার ভালোবাসা, যা মৃত্যুকেও হার মানাতে পারে।